রাস্তায় চলার সময় যখন তোমার চোখে থার গাড়ি পড়ে তখন কি তুমি মনে মনে ভাবো না যে দিস ইজ মাই ড্রিম কার, এই থার গাড়িটা তো আমি নিবই এবং এর থেকেও দামি দামি গাড়ি আমার থাকবে, আমি একদিন কিনবই। মনের মতন কোনো সুন্দর গাড়ি যখন তোমার চোখে পড়ে তখন কি তোমার ইচ্ছে হয় না যে এই সেম গাড়ির মালিক আমি একদিন অবশ্যই হব? যখন কারো হাতে তুমি 1 লক্ষ টাকার আইফোন দেখো তখন তুমি কি এটা ভাবো না যে দিস ইজ মাই ড্রিম ফোন, একদিন আমিও কিনবো এই আইফোন? এমন ভাবনা কি তোমার আসে না? যখন কোনো ভালো বাড়ি দেখো সেই বাড়ি দেখে কি তোমার হৃদয়ে আগুন জ্বলে না যে এমন সুন্দর বাড়ি আমি একদিন তৈরি করব? আচ্ছা, তোমার কি ইচ্ছে হয় না তোমার মা বাবা তোমার প্রিয়জনদের নিয়ে তোমার স্বপ্নের গাড়িতে নিয়ে ঘুরে বেড়াও? তোমার কি ইচ্ছে হয় না? দেখো, আমি যেই কথাগুলো তোমায় এখন বললাম এই কথাগুলো শুনে যদি তোমার মনে হয় যে প্রত্যেকটি ইচ্ছেই তোমার পূরণ হওয়া উচিত, তোমায় পূরণ করা উচিত, তাহলে একটি বাস্তব কথা মনে রেখো, তোমার এই ইচ্ছেগুলো পূরণ করার জন্য তোমায় একটু পরিশ্রম করতে হবে। শুধু পরিশ্রম বলতে তোমায় আমি এটা বোঝাচ্ছি না যে বাইরে গিয়ে সারা জীবন মানুষের লেবারি করো। পরিশ্রম বলতে আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি যে তোমার বুদ্ধিকে সঠিক জায়গায় ও সঠিকভাবে কাজে লাগিয়ে তোমায় মানসিক পরিশ্রম ও শারীরিক পরিশ্রম করতে হবে। দেখো, তুমি যদি কোনো কিছু চাও তাহলে তা পাওয়ার জন্য তার বিনিময়ে তোমায় তো কিছু দিতে হবে, তাই না? ঠিক যেমন কোনো দোকান থেকে কিছু নিতে গেলে তার বিনিময়ে তোমায় টাকা দিতে হয়, ঠিক একইভাবে তোমার স্বপ্নকে পূরণ করার জন্য, তোমার স্বপ্নকে বাস্তবে পাওয়ার জন্য তোমায় নিজেকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তোমায় নিজেকে খাটাতে হবে। কোন পথে চললে তুমি তোমার নিজের স্বপ্নের গাড়ি কিনতে পারবে, কোন পথে চললে তোমার স্বপ্নের বাড়ি দিতে পারবে, তোমায় সেই পথে চলতে হবে। পথ যদি না থাকে তোমায় পথ খুঁজে বের করতে হবে, পথ বের করে তারপর সেই পথে তোমায় চলতে হবে। কিন্তু তুমি যদি বাড়িতে চুপচাপ বসে থেকে শুধু এটা ভাবতে থাকো মানুষের গাড়ি দেখে, ইস এই গাড়িটা যদি আমার হতো, এই বাড়িটা যদি আমি দিতে পারতাম। দেখো, যদি অন্যের গাড়ি দেখে, অন্যের বাড়ি দেখে যদি তোমারও তেমন বাড়ি গাড়ি করতে ইচ্ছে হয় তাহলে বেশি না, শুধু একবার সেই বাড়ির মালিকের কাছে গিয়ে জেনে নাও যে সে ক ঘাটের জল খেয়ে আজ এই বড় পর্যায়ে এসে পৌঁছেছে। একবার গিয়ে জেনে নাও যে সে কতটা পরিশ্রম করেছে এই সফলতা পাওয়ার জন্যে। তখন বুঝতে পারবে মুখ দিয়ে বলাটা যতটা সহজ ততটাই কঠিন, মনে মনে যা ইচ্ছে তাই ভেবে ফেলাটা যতটাই সহজ তা পূরণ করাটা তার থেকেও বেশি কঠিন। কিন্তু যখন ওই একবার বিড়ি, সিগারেট, খৈনি, মদের মতন যখন সাকসেসের নেশা লেগে যাবে না তখন আর কেউ আটকাতে পারবে না তোমায়। তখন ভালোবাসার থেকেও বড় নেশা হয়ে উঠবে তোমার সাকসেস। আর একবার যখন তুমি সেই পর্যায়ে পৌঁছে যাবে, একবার যখন সফলতা অর্জন করে ফেলবে, তখন এই ভালোবাসা, বিড়ি, সিগারেট, মদ, গাঞ্জা সব তোমার পায়ের নিচে থাকবে। এমনকি ভালোবাসাও তোমার পায়ের নিচে থাকবে। তোমার যখন ইচ্ছে তুমি তাদেরকে ব্যবহার করতে পারবে তোমার মতন করে। একটি কথা মাথায় রেখো সবসময়, যদি তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে চাও তাহলে তোমায় বর্তমান বাস্তবতার সাথে লড়াই করতে হবে। একমাত্র তাহলেই তুমি তোমার সব ইচ্ছে পূরণ করতে পারবে। মানুষ তোমায় অনেক কথাই বলবে, কিন্তু তোমায় মুখ বন্ধ করে চুপচাপ শুনতে হবে। এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দিতে হবে। একমাত্র তাহলেই তুমি তোমার সব স্বপ্নই সত্যি করতে পারবে। তাই বেশি বেশি শুধু না ভেবে তোমার ভাবনাটিকে কিভাবে বাস্তবে তোমার কাছে পাবে সেটা ভাবো। কথাগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করার অনুরোধ রইল। যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে তুমি লিখে জানাতে পারো, আমি তোমার উত্তর দিয়ে দেব। আমি হিমন দত্ত আর তুমি দেখছিলে স্বপ্ন উড়ান মোটিভেশনাল ইউটিউব ভিডিও। অনুরোধ করব সবসময় এইভাবেই আমার পাশে থেকো। ভালো থেকো।